আসসালামু আলাইকুম। বাংলা টু ইংলিশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করে রাখুন। আজকে আমরা আলোচনা করব ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে। ফিউচার ভবিষ্যতের কিছু বর্ণনা করতে ফিউচার ইনডিপেন্ডেন্স টেন্স ব্যবহার হয়। মানে ভবিষ্যতের কোনো কিছু করা হবে, কোনো ঘটনা, এটা বর্ণনা করতে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস গোয়িং টু অথবা উইল এর মধ্যে যে কোনো একটা হয়, প্লাস ভার্বের মূল রূপ, প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস গোয়িং টু অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো গোয়িং টু আমরা ব্যবহার করি যদি কোনো কাজ আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি অথবা ইচ্ছা প্রকাশ করে ফেলি অলরেডি, মানে কোনো কাজ করার আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি অলরেডি, সেক্ষেত্রে গোয়িং টু হয়। যেমন আই এম গোয়িং টু ওয়াচ টিভি, আমি টিভি দেখব। এই ক্ষেত্রে হয়েছে কি, আমি হয়তো 5 মিনিট আগে আমি এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি টিভি দেখব। তখন আপনি বলবেন আই এম গোয়িং টু ওয়াচ টিভি। বা আমি ইচ্ছাটা মন থেকে একটা মনে স্থির করে ফেলেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। মানে আগে সিদ্ধান্ত নেওয়া থাকলে আমরা গোয়িং টু ব্যবহার করি। আর উদাহরণ দেখি, হোয়াট আর হোয়াট আর ইউ গোয়িং টু ইট, তুমি কি খাবে। মানে তুমি কি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছো, তুমি কি খাবে, হোয়াট আর ইউ গোয়িং টু ইট। আই এম গোয়িং টু ইট এ বার্গার, আমি একটা বার্গার খাবো। মানে আমি একটা বার্গার খাওয়ার অলরেডি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সিদ্ধান্তটা অনেক সময় আমরা 5 মিনিট আগেও নিতে পারি, 1 ঘন্টা আগেও নিতে পারি, একদিন আগেও নিতে পারি। মানে আগে থেকে আমাদের মনে স্থির করে ফেলেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই ধরনের খেলে গোয়িং টু হবে। আর আমরা উইল ব্যবহার করি যদি আমরা তাৎক্ষণিকভাবে বা কথা বলার সময় কোনো কিছু সিদ্ধান্ত নেই। মানে আগে থেকে সিদ্ধান্তটা নেওয়া হয় নাই, সিদ্ধান্তটা নেওয়া হয় তাৎক্ষণিকভাবে, বা যখন আমরা এসব ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি। যেমন এই উদাহরণটা দেখুন, ও আই হ্যাভ লেফট দ্য ডোর ওপেন, আই উইল গো অ্যান্ড শাট ইট। মানে এই মুহূর্তেই আপনার হঠাৎ মনে হয়েছে, ও আমি তো দরজাটা খোলা রেখে আসছি, আমি এখনই যাব এবং দরজাটা বন্ধ করব। তাহলে সিদ্ধান্তটা কিন্তু এই মুহূর্তেই নিয়েছেন। এসব ক্ষেত্রে উইল হয়। আই উইল গো অ্যান্ড শাট ইট, এখানে ফিউচার হচ্ছে আই উইল গো, মানে সাবজেক্ট হচ্ছে আই, উইল আর গো হচ্ছে ভার্ব। আরেকটা দেখি, হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, তুমি কি পান করবে। আই উইল হ্যাভ অ্যান অরেঞ্জ জুস প্লিজ, মানে আমি কমলার রস খাবো প্লিজ। মানে এই আমি অরেঞ্জ জুস খাবো, মানে আপনি তখনই সিদ্ধান্ত নিয়েছেন। মানে আপনার কাছে অপশন ওই মুহূর্তেই, মানে আপনি কোথাও একটা একটা রেস্টুরেন্টে গেলেন মনে করেন, তখন ওয়েটার জিজ্ঞেস করছে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, মানে তখন আপনার কাছে কয়েকটা অরেঞ্জ জুস বা কফি বা কোক এরকম অপশন আছে। আপনি তখন তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত নিলেন, আই উইল হ্যাভ এন অরেঞ্জ জুস প্লিজ, আমি কমলার রস চাই, বা আসলে এটা খাবো না, এটা বাংলাটা হবে পান করবো প্লিজ। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। আজকে এই পর্যন্তই। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরি, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, নট প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহার। গোয়িং টু উইল আর শ্যাল এর ব্যবহার নিয়ে আমি সামনে একটা ভিডিও দিব, এটা প্লিজ দেখবেন। তো আজকে এই পর্যন্তই। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।